সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। দুশো চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি একবারও প্রিয়া ভালোবেসে দেখো একবারও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবারও প্রিয়া ভালোবেসে দেখো
ওই হাত রেখো, একবার এই হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে।
কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি,
না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় পাহাড় থেকে পাহাড়ে নদীর পার ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায় ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায় যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায় একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা জীবাশা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া জীবাশা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া সে শুধু সাজানো তাসেরই ঘর হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা পর হলো যে আপন আপন যে পর হলো নিয়তিরে কি খেলা
নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি,
কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে, আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ঝরালে গানে, গুনগুন গুঞ্জনে প্রেমের উজানে সুর ছড়ালে গানে। এ রাগিনী কই আগে বাজেনি, ও এ রাগিনী কই আগে বাজেনি, চলো না যাই সীমা ছাড়িয়ে। আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি। এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে, ও এই নিরালাতে এই ইশারাতে কি খুশি লাগে প্রাণে। এই শিহরণ এ তো সুখের মরণ, ওই শিহরণ এ তো সুখের মরণ, দাও
তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, আগুন সারা অঙ্গে ওগো দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, দাও না মন ভরিয়ে। এই যে লগনে মধু মিলনে এত সুখ আগে বুঝিনি, তৃষ্ণা মন তৃষ্ণা আজ দাও না ছড়িয়ে, থাকো তুমি কাছে, নাও না মন ভরিয়ে। চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, তাই জনম যদি হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে আমাদের এরকম গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আমি যে সকল জায়গাগুলোকে ঘুরতে গেছি বা যে সকল জায়গাগুলোকে মানে যাওয়া হয়েছে, তো প্রতিটি জায়গার আমাদের এই আশেপাশে যতগুলো জায়গা আছে, তো প্রতিটি জায়গারই আমি ভিডিও দিয়েছি। অলরেডি একদিকে যাওয়া হয়নি এখনও পর্যন্ত, যেটা হচ্ছে হাড়ামাছড়া রোড। তো সেই রোডে এখনও যাওয়া হয়নি, তো যাব বলে একদম ভেবেই রেখেছি। তো যাব, কিছুদিন পরেই যাব, কারণ এই সামনেই আসছে ইলেকশন। মানে আজকে হচ্ছে তোমার 20 তারিখ, 20 না 21 আজ, তো আজ হচ্ছে 20 তারিখ, 20, 21, 22, 23 আর 3 দিন পর মানে বৃহস্পতিবারে আসছে ইলেকশন। তো এই ইলেকশন সমস্ত কিছু কাজ ফাজ সব হয়ে গেলে তো আমরা এবার আমরা বলতে আমি যাবো বলে ভেবে রেখেছি। সেটা হচ্ছে তোমার এই ইয়া দিকে, হাড়ামাছড়া এদিকে। তো তখন কি আমার গাড়ির যে স্ট্যান্ডটা, তো এটা একটা আমি ফোল্ডিং সিস্টেমভাবে একটা আমি মানে ইয়া লাগাচ্ছি, মানে একটা রড টাইপের আর কি, আয়নার দুটো ফ্রেমের সাথে মানে নাট সিস্টেম আর কি। তো লাগাবো, যখন ইচ্ছা খোলা হয়ে যাবে আর যখন ইচ্ছা লাগানো যাবে। তার এখন পর্যন্ত দুটো যে স্ট্যান্ডগুলো, তো স্ট্যান্ডগুলো এখনও পর্যন্ত নেওয়া হয়নি, অর্ডারও দেওয়া হয়নি। তো আজকে যাওয়ার কথা ছিল সেখানে ওইটা করার জন্য। তো আজকে বললো, আজকে ফোন করেছিলাম, বলছে আর কদিন ভোটটা হয়ে যাক, তারপর ভোটের পরে আর কি আসবে, তাহলে ভালো হবে। এখন তাদের যেখানে গ্রিল দোকানে আর কি ইয়ে করে, তো তারা যে সকল ছেলেগুলো কাজ করে তারা নেই। তাহলে বলছে এই ইয়াগুলো চুকি যাক, তারপরে তখন আসবে, একদিন ফাঁকা সময় দেখে ভালোভাবে করে দেবে। তো এই ব্যাপার, তো তার জন্য ইয়া করা হয়নি। তো তখন আমি দেখলাম যে সেই যখন লেট হচ্ছে, আমারও তো এখনও স্ট্যান্ড অর্ডার দেওয়া নেই। তো তাহলে আজকে যদি আমি করে আনি, কালকেই কোনো আমি কোথাও যেতে পারবো না, তাহলে এই ব্যাপার। তো তার জন্য বলে ঠিক আছে, তাহলে আর কটা দিন ইয়াই হয়ে যাক, তারপরে তখন আর কি করাবো। আর ওইটা করালে আমি দেখছি যে আমি যদি একাও যাওয়া হয়, তো একমাত্র যতক্ষণ না ওটা হচ্ছে বা যতক্ষণ না আমি মানে ক্যামেরা করে দেখা হচ্ছে যে কীরকম কী সুবিধা অসুবিধা আছে। তো অনেক টাইম তো বেদম ইয়ার মধ্যে রাস্তা খারাপ হলে ভাইব্রেশন হয়ে ফোনটা তো পড়েও যেতে পারে। তো সেই জিনিসটা আগে সবার প্রথম আমাকে চেক করে নিতে হবে যে ফোনটা কতটা টেকসাইয়ের মধ্যে আমার ফোনটা গাড়ির মধ্যে থাকতে পারে। যদি মনে হয় যে এরকম ব্যাপার, এখানে ইয়া করা যাবে না, তখন কি করতে হবে, খারাপ রাস্তার মধ্যে কোনো ইয়া করা চলবে না। তো চলো আজকের এই ভিডিওটা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা কোথায় গিয়েছিলাম, তো ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, মানে লিখে দেওয়া হয়েছে। আগে যেরকমভাবে মানে ভিডিওগুলো এডিটিং করতাম, তার থেকে একটু অন্যরকমভাবে করলাম। কারণ এখন যেরকমভাবে এডিটিংটা করা হয় সেটা হচ্ছে কীরকম, যে আমি কোন জায়গার থেকে ভিডিওটা শুরু করেছি, এবার আমি কোন জায়গায় ঢুকবো, কোন জায়গার থেকে বেরিয়ে আরেকটা কোন জায়গায় যাচ্ছি, তো সেটা সমস্ত কিছুটাই আর কি ভিডিওর মধ্যে উপরে লিখে দেওয়া হয়েছে। তো আগে এরকমভাবে হতো না, যে কোনো একটা লেখা যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে থাকছে আজকের ভিডিওটা, এরকম লিখে পুরো একদম ভিডিও শেষ পর্যন্ত থাকছিল। তো তখন কি হতো, তো তখন অধিকাংশ বন্ধু আমাকে কমেন্ট করতো যে দাদা এটা জায়গাটা চেনা চেনা লাগছে, এটা কোন জায়গা বলো তো। তো আমারও তখন আর কি সেই ভিডিওটা তখন কোন ভিডিও সেটা তো আমার ঠিকঠাক ইয়া থাকে না, তাহলে আমি কি করে বলবো যে কোন জায়গা এটা। তো এরকমই ব্যাপার। তো তার জন্যে এইরকম যদি আমি এটা করে দিই, তাহলে যে সকল বন্ধুরা কমেন্ট করবে, তো তারা কিছুটা দেখলেই মোটামুটি হয়তো আমার ভিডিওটা 10-15 মিনিট ওয়াচ করছে, তো 10 মিনিট ওয়াচ করলেই সেই জায়গাটা বুঝতে পেরে যাবে। তো তার জন্যে এরকমভাবে এডিটিংগুলো করছি। আর আমার
আমার যে ভিডিওগুলো, তো আজকের ভিডিওটা ছিল আমরা গিয়েছিলাম মেদিনীপুর। তো মেদিনীপুর গিয়েছিলাম এই কারণেই, কারণ তোমাদের পূজা দিদিভাইয়ের বাবার শরীর খারাপ ছিল, মানে ব্রেনের একটু গোলমাল বলতে কি, ব্রেনের একটু প্রবলেম হচ্ছিল, মানে একটু অন্যরকম ভম বকছিল। তো তার জন্য একটা ব্রেনের ডাক্তার দেখালাম, আর শরীরটা দুর্বল সেই জন্য ডাক্তার দেখিয়েছিল। তো আগের থেকেই ব্রেনের ডাক্তার যেহেতু দেখানো হবে, তো আগের থেকেই ওখানে ফোন করে আর কি নাম লিখিয়ে নিয়েছিল। আর 8:30টার সময় ওখানে খুলবে। তো তো আমরা চলে গেছিলাম। তো ওখানে যেই করে আমরা মোটামুটি 19 জনের পরে আমাদের টোকেন নাম্বার ছিল তো মোটামুটি তোমার 21। তো 21 নাম্বার টোকেন ছিল। তো ওখানে আমরা পৌঁছে গেছিলাম 9টার সময়। তো 9টার থেকে মোটামুটি ওইখানে ঘন্টা 2-3 মতো লেট হলো। আর এটা হচ্ছে তারপরে ওখানে ডাক্তার দেখানোর পর ওখানে ডাক্তার দেখানো হয়ে গেল। তারপরে আমাদেরকে যে প্রেসক্রিপশনটা আর কি, সেই প্রেসক্রিপশনটা দিল। আমরা চলে গেলাম ডাক্তারঘর। তো ওদের নিজস্ব মানে ডাক্তারের সাথে ইয়ে আছে, ওখানেই ওষুধ পাওয়া যাবে ওর। তো তারপরে আমরা ওকে খুঁজে চলে গেলাম। তো ওটা হচ্ছে খাতাড়ার মেদিনীপুরের যেটা হসপিটাল রোডটা, তো সেই হসপিটালের রোডটা দিয়েই গেছিলাম। হসপিটাল রোডটা যেটা আছে তার বাইপাসের রাস্তাটা দিয়ে চলে গেছিলাম। তো যেই করে ওখানে ছিল কি নাম না, সাথী মেডিকেল। তো সাথী মেডিকেলে ওর যে ডাক্তারটা দেখে তার ওষুধ পাওয়া যায়, মানে ওই ডাক্তারটা যে ওষুধ দিবে ওই মেডিকেলটাই পাওয়া যায়। আর ডাক্তারটার খুব বয়স, একদম বয়স্ক। তার ভিজিট হচ্ছে 500 টাকা করে ভিজিট নিল। ওষুধটার দাম একটু কম নিল, আর কম দিনের ওষুধও দিয়েছে। তো 6 মাসের ওষুধ লিখে দিয়েছিল, আমরা নিলাম 1.5 মাসের। তো 1.5 মাসের ওষুধ নেওয়া হয়েছে। আর শরীরটাও তার একটু দুর্বল ছিল, কারণ দুদিন নাকি রাত্রে ঘুমায়নি, চারদিকে ছুটোছুটি করেছে ঘরের মধ্যেই। তো তার জন্য গোটা গা হাত পা ব্যথা। তো সেই কারণে আর কি যখন একটু ভুল উল্টোপাল্টা বকছিল, তো তার জন্য বিশেষ করে ওই ডাক্তারখানাকে নিয়ে যাওয়া হলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কিছু না খেয়ে। তো এমনি আর কিছু খাওয়া হয়নি, আমরা যেই করে বেশিক্ষণ যাওয়া হয়নি, আমরা বাড়ি থেকে খেয়েই বেরিয়েছিলাম। তো ওখান থেকে যাওয়ার পর আমরা কিছুক্ষণ যাওয়ার পর ডাক্তার দেখানো হলো, ওষুধ আর সমস্ত কিছু নিয়ে নেওয়া হলো। তো তারপর আমরা আরও বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে আর কি বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা অলরেডি আমরা যে আরেকটা ফোন নিয়ে গেছিলাম, তো সেই ফোনটাই আমি প্রথম থেকে রেকর্ডিং করে করে আসছিলাম। তো আস্তে আস্তে পুরো 1-2টার মতো রেকর্ডিং হয়েছে। তো এই রেকর্ডিংটা শুরু করেছি আমি পিড়িয়াকাটা ঢোকার আগে। তো পিড়িয়াকাটা কোনটায় হয়ে যাচ্ছি, তো আমরা যেটা সিটি কলেজ পেরিয়ে মেদিনীপুর থেকে আসার সময় সিটি কলেজটা পেরিয়ে ভাদুতলাটা যে আছে তোমার বাঁ দিকে, তো সেই বাঁ দিকের রাস্তাটায় ঘুরে গেলাম। তো এই বাঁ দিকের রাস্তাটায় ভাদুতলার থেকে বাঁ দিকের রাস্তাটায় ঘুরে গেলে চলে যাচ্ছে একদম একটা সোজা চলে যাচ্ছে শালবনি থেকে রোড, মেন রোডটা ওটা। আর এই বাইপাসের রোডটা যেটা, এই রোডটা চলে যাচ্ছে ভাদুতলার থেকে, যে বাঁ পাশের রোডটা ওটা চলে যাচ্ছে তোমার পিড়িয়াকাটা, লালগড়, রামগড় ওই সাইড দিকে। তাহলে আমরা যাব পিড়িয়াকাটার থেকে সিজুয়া দিকে ঘুরে যাব। তো তার আগেই যেটা আমরা পিড়িয়াকাটার যে গ্রামটা, সেটা ঢোকার আগেই মাঠটা পেরিয়ে আমি ভিডিওটা শুরু করি। অলরেডি আমার যে ভিডিওটা করছিলাম যে মোবাইলে, সেই মোবাইলে মানে একটু অন্যরকম প্রবলেম হয়ে গেছিলো। তো তার জন্য আর ওই ফোনটা হয়নি। তো সেই যখন যাচ্ছি তাহলে এই ফোনটা যেহেতু ক্লিয়ার আছে, তাহলে এই ফোনটাই আমি সঙ্গে সঙ্গে শুরু করলাম। তো সঙ্গে সঙ্গে শুরু করার পর আমি যে পিড়িয়াকাটায় ঢোকার আগে থেকেই ভিডিওটা, আর ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে এটা পিড়িয়াকাটায় ঢোকার আগে থেকে ভিডিওটা শুরু করি। তো তারপরে ওখান থেকে শুরু করে কিছুটা গেলাম, প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। তো তারপরে যেই করে পিড়িয়াকাটার মেন বাজারটা পেয়ে গেলাম। তো পিড়িয়াকাটার মেন বাজারটা যেটা আমরা বট গাছটা আছে, তো বট গাছটার থেকে আমরা ডান দিকে ঘুরে গেলাম। আর ওই একটা সোজা যে রাস্তাটা আছে এটা চলে যাচ্ছে একদম লালগড়। তো এই রাস্তাটা দিয়েও আমি একবার এসেছি, তো অনেক দিন আগে। তো এই রাস্তাটা দিয়েও এসেছি। তো মেদিনীপুর গেছিলাম এই রাস্তাটা দিয়ে, মানে ওটা আমি সারেঙ্গায় চেপেছিলাম, সারেঙ্গার থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো মেদিনীপুর।
তো তাই আমার এই রাস্তাটা একবার এসেছিলাম বলে মনে আছে। তো তারপরে আমরা তোমার বাঁ দিকে ডান দিকে ঘুরে গেলাম, ডান দিকে রোডে। তারপর সোজা আমরা ধরলাম যে রোডটা, সেটা হচ্ছে গোয়ালতোড়ের রোড। তো গোয়ালতোড়ের রোড আসার তারপর এখানে সমস্ত কিছুটাই দেখানো হলো। তো তারপরে সবার প্রথম পাওয়া যাচ্ছে জয়পুরের বাজার। তারপরে জয়পুরের বাজারের পরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কী সব নামগুলো। তো সবার প্রথমে আমি ইয়ার মধ্যে লিখে দিয়েছি। তো এখানে পেরে এইখানে যে দুটো খুব সুন্দর সুন্দর জঙ্গল আছে, জঙ্গলগুলো পার হলো। তো খুব সুন্দর লাগলো জঙ্গলের যে ভিউটা, তার আশেপাশের সামনে মেন রাস্তা। তো এই যে জঙ্গলের মেন ভিউটা, তো ওখানে কত সুন্দর মানে এমনি শর্ট ভিডিও, রিলস ভিডিও বানানো যাবে। তো খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আছে। তো ওখানটা পেরিয়ে তারপরে যে গ্রামগুলো পেরালাম, তো তারপরে আরেকটা জঙ্গল পেরিয়ে তারপরে হচ্ছে রাঙ্গানো কি একটা জায়গাটার নাম। তো ওটা পেরাবার পর কিছু দূরের পরেই পড়ে যাচ্ছে তোমার সিজুয়া। তো সবার শেষে আমরা ঢুকছি সিজুয়া ঢুকে করেই আর কি কিছুটা যেয়ে, তো সেখানেই আর কি ভিডিওটা শেষ করেছিলাম। তো তারপর শেষ করার পর যেহেতু আরেকটা ফোন আমার ছিল, ওটা একটু তখন হয়ে গেছিলো, মানে মানে গরম হয়ে গেছিলো, তার জন্য আর কি ভিডিওটা রেকর্ডিং হয়নি। তো তারপরের থেকে যে করেছি সেটা ওই ফোনেই রেকর্ডিংটা করা হয়েছে। যেহেতু দুটো ফোন, তো সেই পুরনো ফোনটাই রেকর্ডিং করেছিলাম। আর এটা হচ্ছে নতুন ফোনটা, যেটাই এখন কথা বলছি বা এডিটিং করছি, যে ভিডিওটা দেওয়া হবে, এটা হচ্ছে নতুন ফোন। তো তারপর ওখান থেকে করে ওখানে ভিডিওটা শেষ করলাম। তারপরে ওই ফোনে রেকর্ডিং করে আমরা বাড়ি চলে এলাম, বাড়ি তক পর্যন্ত রেকর্ডিং করেছিলাম। তো তারপর হচ্ছে যে নতুন বন্ধুদের জন্য যে সব কথাগুলো বললাম, তো নতুন বন্ধুদের যদি কোনো রকম চ্যানেল সম্বন্ধে কিছু সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। আমি মানে ঠিক টাইম ধরে আমি রিপ্লাই দিয়ে দেবো, আর সমস্ত কিছুটাই বলবো। যদি কারো কোনো রকম সমস্যা হয়ে থাকে, তো সেটা আমি মানে তো তাদেরকে বলবো যে হ্যাঁ এটা হবে কি না হবে, বা কোনো কিছু প্রবলেম থাকলে যেরকম অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করি, তো সেরকম তোমাদের সাথেও যোগাযোগ করে নেব। তো আজকের যে ভিডিওটা যে করলো, তো আমার সকল বন্ধুর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টা চিহ্নটা আছে সেটায় ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই আমাদের এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়ে ভিডিওগুলো আপলোড দেবো, তো সবার প্রথম তাদের কাছে, যারা সাবস্ক্রাইবার করে রাখবে, অল অপশানটা সিলেক্ট করে রাখবে, তাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তারপর সে সময় মতো করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা রাত হয়ে গেছে, তো পিছনেও পুরো একদম দেখতে পাচ্ছ। তো এখন প্রায় 11:30 থেকে প্রায় 12টার মতনই বাইতে গেল। আর এত টাইম লাগার কারণ হচ্ছে আজকে আমার ধারে হালকা মতো ঝড়, কম কম বৃষ্টি হলো, তো তার জন্য কারেন্ট পালিয়ে গেছিলো। তো কারেন্ট আসার পর আমি যে ভিডিওগুলো নিয়ে আলোচনা করা হয়, তো সেটাই এখন করা হচ্ছে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।